আমার ডাক্তার আমাকে আসার গতকাল এবং আজকে সকালে ওঠার আগে 2টো ইঞ্জেকশন দিয়েছে এবং তারপর শোয়ের পর এখানে এক ডাক্তার আছে আর একটা দেবে। কারণ কথা দিয়েছি তাই আমাকে আসতেই হয়েছে। তাই বসে বসে করছি, বুঝতে পারছেন সে কি কারণ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, সকলের কাছে, যে আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন। কিন্তু আমার কোনো কিছুই সম্ভব হতো না যদি না একটা লোক আমার জীবনে আসতো যে অনেক দিন আগে এই দেশের ফরিদপুরে জন্ম নিয়েছিল। সেই মানুষটির নাম মৃণাল সেন। ঢাকার মঞ্চে গাইছেন 2 বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। তার এক একটি গানে উন্মাদনা ছড়িয়ে পড়ছে দর্শকদের মাঝে। কেমন ফিল করছেন দর্শকরা অঞ্জন দত্তকে সামনে পেয়ে, কতটুকু আনন্দিত, চলুন শুনি আমরা। ছোটবেলা থেকে অঞ্জন দত্তের গান শুনে বড় হয়েছি, সো আমাদের একটা ইমোশনাল টাচ আছে তার গানের প্রতি, এই জন্য আসছি। অসাধারণ অসাধারণ সব কিছু মিলে, সাউন্ড, ভয়েস, অঞ্জন দত্ত, এই গান, ছোটবেলার গান, অদ্ভুত ভালো লাগে, অদ্ভুত, খুবই ভালো লাগছে। কিছু নতুন গান শুনতে পাচ্ছি, পুরাতন যেগুলা গান ওগুলা খুবই নস্টালজিক ফিল হচ্ছে, খুবই ভালো লাগছে। আমি জাস্ট বলতেছিলাম বৃষ্টি দেখেছি কেন গাচ্ছে না, এখনই শুরু করছে। বেলাবস শুনতে এসেছি, সে গানটা শুনেছি, খুবই ভালো, নস্টালজিক হয়ে গেছি। অঞ্জন দত্তের অনেক বড় ফ্যান, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা সানগ্লাস পরে এসেছি শুধুমাত্র অঞ্জন দত্তর জন্য। যখন থেকে ছোট তখন থেকে অঞ্জন দত্তের গান শোনা, বয়স যখন 15-16, খাতার ভিতরে যখন এলভিস প্রেসলি আর মাথায় যখন তোমার নাম, তখন থেকে। আমাদের জন্য অনেক সৌভাগ্যের, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য আসলে খুবই কাঙ্ক্ষিত ছিল যে আসলে ওরা আসলে অঞ্জনদাকে দেখতে পারবে। ওনার শরীরটা অনেক খারাপ, তাও উনি আসলে বাংলাদেশের মানুষের টানে আজকে পারফর্ম করছেন, সো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। সো ধন্যবাদ অডিয়েন্সকে এবং ধন্যবাদ দাদাকে, দাদা আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা অর্গানাইজার তরফ থেকে ইটস এ ভেরি টাফ জব ছিল আমাদের। আমরা যারা 90 দশকে কৈশোরে পা দিয়েছিলাম, অঞ্জন দত্ত আমাদেরকে একটা নতুন জগৎ দেখিয়েছিল। রিক্সায় চড়ে চড়ে ম্যারিয়ানকে পরিচয় করিয়ে দিয়েছিল আমাদের সাথে, অথবা রমা রায়কে, আর আবার আমাকে ফিস করে 24411139 ফোন করে বেলাবসের সাথে পরিচয় করেছিল। অঞ্জন দত্ত একজন শিল্পী না, এটা আমাদের আবেগ। অঞ্জন দত্ত আমাদের ভালোবাসা। আমরা যারা 90 দশকের কৈশোরে পেয়েছি, আমাদের একটা অন্য জগৎ অঞ্জন দত্ত। অনেক ভালোবাসা। আমি বিশ্বাস করি অঞ্জন দত্ত আরও অনেক দিন বেঁচে থাকবে, নিজে বেঁচে থাকবে, নীলের মাধ্যমে আমাদের বেঁচে থাকবে, বাংলাদেশে অনেকবার আসবে, আমাদেরকে দেখার সুযোগ করে দেবে। অসুস্থ অঞ্জন দত্তের ভক্তদের প্রত্যাশা তাদের প্রিয় শিল্পী বেঁচে থাকুক, আরও যুগের পর যুগ আনন্দ দিয়ে যাক তাদের। কিছুদিন তারপর বেলা মুক্তি, 10 বার